হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমি বাচ্চাদের জন্য খুবই একটা মজাদার খেলনা তৈরি করব। আর যার জন্য আমি প্রথমে একটা সবুজ রঙের কালার পেপার নিয়েছি। আপনারা চাইলে ঘরের সাধারণ কাগজ দিয়েও এটা বানাতে পারেন। এখানে আমি ব্যাঙের বাসি তৈরি করছি। আর যার জন্য আমি এখানে ব্যাঙের চোখ তৈরি করে নেব। আর তার জন্য দেখতেই পেলেন আমি একটা সাদা কাগজ নিয়ে ব্যাঙের চোখটা এঁকে নিয়েছি। আর এই কাগজটার থেকে একটু সামান্য বেশি বড় করে সবুজ রঙের একটা কালার পেপার কেটে নিয়েছি। তাহলে চলুন একে একে আঠা দিয়ে এগুলো জুড়ে দেওয়া যাক। তো এখানে আমি আঠা দিয়ে সবুজ কালার পেপারের উপরে সাদা রঙের এই যেটা আমি তৈরি করলাম চোখটা, এটা চিটিয়ে নিয়েছি। তো এখানে আমার দুটো চোখই কমপ্লিট হয়ে গেছে। এবার আগে থেকে আমরা যে গোল করে একটা কালার পেপার কেটে রেখেছিলাম, এটাকে ডবল করে তার মাঝখানে একটু কাঁচি দিয়ে আমরা কেটে নেব। আর এরপর তার উপরে দুটো চোখকে আঠা দিয়ে আমরা লাগিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমার ব্যাঙের চোখ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার ব্যাঙের নাকটা এঁকে নেওয়া যাক। তো এখানে আমি স্কেচ পেন্সিল দিয়ে ব্যাঙের নাকটা এঁকে নিয়েছি। ব্যাঙটাকে আর একটু ভালো দেখানোর জন্য এখানে আমি লাল রঙের দুটো ছোট ছোট কালার পেপার কেটে গালের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার জিভটা তৈরি করে নেওয়া যাক। এই জন্য আমি লাল রঙের একটা লম্বা কাগজ কেটেছি এবং সেটাকে দুভাঁজ করে আঠা দিয়ে সেটা চিটিয়ে নিচ্ছি। তবে এখানে অবশ্যই পাইপটা ঢুকোতে ভুলবেন না। আর এখানে বলে রাখি, পাইপটা ঢোকানোর সময় পাইপের গায়েও একটু আঠা লাগিয়ে দেবেন, যাতে পাইপটা কাগজ থেকে বেরিয়ে না আসে। এরপর ব্যাঙের জন্য আমি দুটো পা তৈরি করে নিয়েছি এবং পাগুলো ব্যাঙের পিছনের দিকটায় চিটিয়ে নিয়েছি। তো চলুন এবার ব্যাঙের যে ছিদ্র আছে তার মধ্যে পাইপটা ঢুকিয়ে নিলেই আমাদের ব্যাঙের বাসি কমপ্লিট হয়ে যাবে। আর এই বাসিটা কালারফুল হওয়ায় বাচ্চাদের কাছে খুবই প্রিয় হবে। আপনারাও ঘরে ঝটাপট এইরকম বাসি বানিয়ে নিন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।